আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র আরাফার দিন চলে এসেছে। শ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলার পছন্দের সেরা দিন হলো পবিত্র আরাফার দিন। এই পবিত্র আরাফার দিনে আল্লাহ তাআলা এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেন না। আরাফার দিনে হাত তুলে আল্লাহর কাছে যদি যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। নবীজি বলছেন, যারা হজ করতে যায়, আরাফার ময়দানে যারা অবস্থান করে, তারা যখন মুনাজাতে হাত তুলে আল্লাহর কাছে চায়, তাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন, প্রতিটি দোয়া কবুল করেন, একটি দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আর যারা হাজিদের সাথে গোটা দুনিয়ায় যে মুসলমান ইমানদার নারী পুরুষ আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সব ধনভাণ্ডারের দরজা খুলে দেন, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানায়া দেন। আরাফার দিবস আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের বরকতের দরজাগুলো খুলে দেন। আরাফার দিন হলো সেরা দিন। ও মা বোনেরা আমার, আরাফার দিনে আপনারা কিভাবে রোজা রাখবেন, রোজার নিয়তটি আমি বাংলাতে সুন্দর করে বলে দিব। তারপর আরাফার দিনে কত রাকাত নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, কোন নিয়মে পড়বেন, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। তারপরে আরাফার দিনে শ্রেষ্ঠ কিছু জিকির আছে, 6টি জিকির আছে, তাসবিহ আছে, যেই জিকিরগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ তাআলা আপনার জীবনে সৌভাগ্য দিবেন, সারা জীবন সুখ শান্তি আসতেই থাকবে। তারপরে 4 নম্বরে আরাফার দিনের শ্রেষ্ঠ একটি দোয়া আছে, যেই দোয়া পড়ার জন্য নবীজি বলেছেন, আরাফার দিনের খাস একটি দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, রিজিকের দরজা খুলে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। শুধু তাই নয়, আরাফার দিনে তারপর 5 নম্বরে কিভাবে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মুনাজাতের মাঝে কি বলবেন, মুনাজাতের শেষে কি বলবেন, আপনাদেরকে সুন্দর করে বলে দিব। ও প্রিয় মা বোনেরা, জীবনে কত ভিডিও দেখেন, সময় নষ্ট করেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই চমৎকার। আরাফার দিনে কিভাবে আমল করবেন চলে এসেছে। আরাফার দিবস আপনারা যদি সৌদির সাথে যদি মিল রেখে আরাফার দিবস যদি পালন করতে চান, তাহলে মঙ্গলবার, এই মঙ্গলবার দিন আর কিতাব অনুযায়ী হচ্ছে বুধবার, আমরা 2 দিন আমল করব। এই মঙ্গলবার বুধবার 2 দিন আমল করব। ইংরেজি তারিখ অনুযায়ী 26শে মে, 27শে মে, অর্থাৎ মঙ্গলবার বুধবার 2 দিন আমল করব। আরবি তারিখ অনুযায়ী 8 জিলহজ, 9 জিলহজ। তাহলে আর কোনো বিতর্ক থাকবে না। কেউ বলে 8 জিলহজ, কেউ বলে 9 জিলহজ, এটা নিয়ে একটা বিতর্ক বাংলাদেশে সৃষ্টি হয়। আমরা বিতর্কের ঊর্ধ্বে গিয়া 2 দিন আমরা আমল করব। আমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন আরাফার দিন। ও প্রিয় মা বোনেরা আমার, আরাফার দিনটা কত দামি, আর এই দিনগুলো তো এমনিই দামি, আরাফার দিন তো দামি। আর চলতেছে পবিত্র জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন, এগুলাকে বলা হয় ইবাদতের দ্বিতীয় বসন্ত, ইবাদতের দ্বিতীয় মৌসুম। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত দামি, দিনও দামি, রাতও দামি, দিনও দামি। আল্লাহ তাআলা প্রথম 10 রাত সম্পর্কে আল্লাহ পাক কসম কেটেছেন। রমজান মাসের পরে সবচেয়ে দামি দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শোনো,
ভোরবেলার কসম আল্লাহ পাক কেটেছেন। তারপর ওয়ালায়ালিন আশ 10 রাতের কসম কাটলেন। 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ এই রাতগুলা নিয়ে কসম কেটে এটার গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত যেমন দামি, দিনও তেমন দামি। সহিহুল জামে কিতাবের নাম 1133 নম্বর হাদিস। আন জাবের আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আফদলু আইয়ামিদ দুনিয়া ইয়ামুল আশর। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এজন্য রাতও দামি, দিনও দামি। আর এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে আরাফার দিনটা বড় দামি। সৌদি আরব 9 জিলহজ আরাফার দিবস পালন করে। আরাফার দিন সৌদি আরব হয় 9 জিলহজ, তখন বাংলাদেশে চলে 8 জিলহজ, কারণ আমাদের থেকে একদিন আগে আছে সৌদি আরব। আমরা যদি 9 জিলহজ আরাফা পালন করতে চাই তাহলে সৌদির একদিন পরে হবে। এজন্য সৌদির সাথে মিল রেখে 8 জিলহজ আপনারা আমল করবেন এবং 9 জিলহজ আমল করবেন। এই 2 দিন আমল করবেন, 2টি রোজা রাখবেন। এজন্য আমরা 8 জিলহজ, 9 জিলহজ, মঙ্গলবার বুধবার আমরা রোজা রাখবো। সোমবার রাতে সাহরি খেয়ে আমরা মঙ্গলবার রোজা রাখবো। মঙ্গলবার রাতে সাহরি খেয়ে আমরা বুধবার রোজা রাখবো। আরাফার দিবসের রোজার নিয়তটা বাংলাতে সহজ করে বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। আরেকবার বলে দিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। আরাফার দিবসের রোজা যে রাখবেন কষ্ট করে, কি ফজিলত পাবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ অর্থাৎ পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের অর্থাৎ ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মোট 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই আরাফার দিবসে রোজা রাখবেন, এটা হলো 1 নম্বর আমল। আরাফার দিবস দোয়া কবুল হয়, আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। নবীজি বলছেন, আরাফার দিবস আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্যান্য দিনে এত পরিমাণে মুক্তি দেন না। আর এই দিন আল্লাহ বান্দার প্রতি রহমত নাজিল করেন, মনের আশা পূরণ করেন, যা দোয়া করবেন সব দোয়া কবুল করে দিবেন। আর যত বড় পাপী হন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর আমল হলো, এই আরাফার দিনে কত রাকাত নামাজ পড়বেন, কি কি নামাজ পড়বেন ভালো করে শুনুন আমার মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা। আরাফার দিবস 8 জিলহজ 9 জিলহজ, এই 2 দিন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ কোনোভাবে ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পুরুষরা মসজিদে অবশ্যই জামাতের সাথে পড়বেন। আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো আজানের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিবেন। 5 ওয়াক্ত নামাজের সাথে সুন্নাতগুলা, নফল নামাজ, কোনো নামাজ মিস করবেন না। এই 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ পড়বেন। ফরজ, সুন্নাত, নফল যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য একটি ঘর বানাইয়া দিবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই যে সোমবার রাতে সাহরি খাবার জন্য জাগবেন, তখন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন।
মঙ্গলবার রাতে আরাফার রোজা রাখার জন্য যে সাহরি খাবেন, সোমবার রাতে, মঙ্গলবার রাতে, এই 2 রাতে সাহরি খেতে যখন উঠবেন, উঠে সুন্দর করে ওযু করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এই তাহাজ্জুদের নামাজ পড়লে কি লাভ হবে? 4টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। 1 নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজতগুলা পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে এই আরাফার দিন মঙ্গলবার বুধবার এই 2 দিনে ফজরের নামাজ পড়া শেষ হলে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ার আশ্চর্য ফজিলত আপনি পেয়ে যাবেন। 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ বলেন, আমি আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব, বান্দার যা প্রয়োজন সব আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব। 2 নাম্বার পুরস্কারটি বড় চমৎকার। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়লে 2টা কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। 2টা কবুল হজের সওয়াব পাবেন আর 2টা উমরার নেকি পেয়ে যাবেন। ইশরাকের নামাজ পড়বেন, এই নামাজগুলা আরাফার দিন অর্থাৎ 8 জিলহজ এবং 9 জিলহজ এই নামাজ পড়বেন। তারপর আপনারা এই আমলগুলাই নামাজগুলা ভালোভাবে পড়বেন। 3 নাম্বার আমল হলো আরাফার দিনে বেশি বেশি শ্রেষ্ঠ দামি দামি এই জিকিরগুলা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়াম, নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহ পাকের জিকির করো, বেশি বেশি জিকির করো। 6টা জিকিরকে আল্লাহ পাক খুব বেশি ভালোবাসেন, মহব্বত করেন। এই জিকিরগুলা বেশি বেশি করবেন। 1 নাম্বার জিকির হলো আরাফার দিন 8 জিলহজ, 9 জিলহজ, মঙ্গলবার বুধবার দিন রাত বেশি 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 পড়তে থাকবেন। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। ইস্তিগফার পড়বেন আরাফার দিনে বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 4 নাম্বার আমল হলো আরাফার দিনে
বিশেষ একটি দোয়া আছে। নবীজি বলছেন আরাফার দিনে এই দোয়াটি তোমরা খাসভাবে পড়ো, গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, জীবনে সুখ শান্তি আসতে থাকবে, দুনিয়াতে সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, পরকালে আল্লাহ আপনার জন্য রেখেছেন ক্ষমা আর মহা পুরস্কার জান্নাত। এই দোয়াটি বেশি বেশি পড়বেন আরাফার দিনে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহুম্মা আমিন 5 নম্বরে মুনাজাত কিভাবে করবেন শিখুন। মুনাজাতের শুরুতেই আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, এটি আল্লাহ পাকের একটি নাম, ইসমে আজম দোয়া। এই দোয়াটি পড়ে আল্লাহর নামটি পড়ে যা চাইবা, যে দোয়া করবা সব যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর রব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার জিন্দেগির গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সমগ্র মুসলমানদের জন্য গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যত বিপদ, মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তা, ঋণ, ঝামেলা, অশান্তি এবং সমস্যা, বিপদ, আপনার জাহান্নাম থেকে মুক্তি, আযাব গজব থেকে মুক্তি, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যত চাওয়া আছে, প্রয়োজন আছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, সুস্থতা, নেক পরিবার, পরকালের জান্নাত, হালাল উপায়ে ধনী হওয়ার জন্য দরখাস্ত করবেন, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আপনার যত চাওয়া আছে চাইবেন মন খুলে, প্রত্যেকটা চাওয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, আরাফার দিনে আল্লাহ এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে দেন না। এজন্য আপনার বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, সমগ্র মুসলমানদের জন্য মাফ চাইতে থাকবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এইভাবে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে, এই শ্রেষ্ঠ দিনে এই আমলগুলা বেশি বেশি করে করার, আল্লাহকে রাজি খুশি করার জন্য করার আল্লাহ পাক তৌফিক দান করুন।